শবে বরাতের রাত মসজিদে ঢুকেছি, আল্লাহর কাছে যত গুনাহার কাজ করেছি একটু ক্ষমা চেয়ে পাপ কাজগুলোকে ছেড়ে দিয়ে একটু বার হয়। আমাদের অন্তরকে বুঝাতে পারি না যে ইবাদতের রাত মসজিদে ঢুকেছি, যে যত বাবাজি হারাম কাজ করে একবারও পানাহা চাইলাম না, আল্লাহ হারাম থেকে ফিরে আসি আপনার কাছে হাত তুলেছি, যে ওখানেতে ঢুকে দুনিয়ার যা আমাদের খয়েশ রয়েছে, দুনিয়ার যত আমাদের আশা রয়েছে, সেই আশা পূরণ করার জন্য কালকে রাতটাকে আমরা ব্যবহার করি। ঠিক না? আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, গরীব অবস্থায় বাঁচিয়ে রাখবেন, মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখবেন, পৃথিবীর ধনভাণ্ডারের চাবিকাঠি আমি রাসূলুল্লাহ আমার হাতেতে তুলে দেবেন না। আল্লাহ পাকের নবী বলছেন, ধনীর চাইতে গরীবেরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো মানার অভাব দিয়েছে, জানার আমাদের অভাব দেয় না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেছিলেন। হঠাৎ দেখা যায় আলোচনা করিতে করিতে বিকট একটা শব্দ আল্লাহর নবীর কানে ভেসে আসে। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই বিকট শব্দ আওয়াজটা কোথা থেকে ভেসে আসে? আল্লাহর নবী সাহাবীরা সেই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমাদের চাইতে আল্লাহর নবী ভালো জানে কোথা থেকে আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, বিকট যে আওয়াজটা, শব্দটা ভেসে আসে, কোথা থেকে ভেসে আসে তোমরা কি জানো? ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা, তবে বাবারা শুনে রেখে দাও, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক ওই জাহান্নামের মুখ থেকে আমার আল্লাহ পাক একটা পাথর নিক্ষেপ করে দিয়েছিলেন, একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ও আমার সাহাবীরা, আজ থেকে 70 বছর আগে যে জাহান্নামের মুখ থেকে পাথরটা ছেড়ে দেওয়া হয়েছিল, পাথরটাকে নিক্ষেপ করা হয়েছিল, ও আমার সাহাবীরা, সেই পাথরটা আজকে নিজ এলাকায় গিয়ে পৌঁছে গিয়েছে। ও আমার সাহাবীরা, সেই পাথর পড়ার আওয়াজ, শব্দটা তোমাদের কানে আসে। 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে আমার আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে জ্বলন্ত আগুনের ভিতরে কাদেরকে আমার আল্লাহ পাক রাখবে? যেখানে পাথরটা গিয়ে থেমে গিয়েছে, সে সর্বনিম্ন স্তরে জ্বলন্ত আগুনের ভিতর আল্লাহ কাদেরকে রাখবে? আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও আমার সাহাবীরা, সেই জাহান্নামের সর্বনিম্ন স্তরে জ্বলন্ত আগুনের ভিতরে আমার আল্লাহ পাক মুনাফিক ব্যক্তি দিগকে রাখবে। কাদেরকে রাখবে? মুনাফিক। আজকাল মুনাফিক মনে হয় এই এলাকায় পাওয়া যায় না। যা হয় আমার সিঙ্গুর এলাকা, হুগলি জেলা চেনেন তো, সিঙ্গুর যা হয় ওদিকের কথা বলছি।
ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন মুনাফিক দেখে চিনবে কি করে, মুনাফিক দেখে বুঝবে কি করে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন আর বাউ মান কুন্না ফিহি কানা মুনাফিক। মুনাফিক দেখে চিনবে কি করে, মুনাফিক দেখে বুঝবে কি করে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন মুনাফিকের লক্ষণ হবে চারটি। কয়টি? রাসূল বললেন আর বাউ মান কুন্না ফিহি কানা মুনাফিক। মুনাফিকের আলামত হবে চারটি। প্রথম নাম্বার আলামত হবে ইজা হাদাসা কাযাবা। যখন তারা কথা বলবে, কথাই কথাই মিথ্যা কথা বলবে। আজকাল মিথ্যা বেড়েছে না সত্য বেড়েছে? একটু বলে। মুনাফিকের প্রথম নাম্বার আলামত হলো যে ব্যক্তি কথাই কথাই মিথ্যা কথা বলবে। এই সামনে রমজান শরীফ মাস, দেখবেন কিছু ব্যক্তি যদি মিথ্যা বলে থাকে, সামনের ব্যক্তি বলে এই তুই রোজা রেখে মিথ্যা কথা বলছিস, বলে না? রোজা রেখে মিথ্যা কথা বলছিস। কেউ যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে, তুই মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলছিস। তার মানে যদি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে রমজানের রোজা রেখে যদি মিথ্যা কথা বলা হয়, গুনাহ হয়, পাপ হয়। আর যদি এগুলো ছাড়া যদি বলা হয়, মনে হচ্ছে জোরে বলে গুনাহ হয় না। যদি হতো তাহলে সে ব্যক্তি বলতো না যে রোজা রেখে মিথ্যা কথা বলছিস। যে রোজা রেখে যদি মিথ্যা কথা বলা হয়, সেটাও মুনাফিকের খাতায় পড়ে। রোজা না রেখে যদি মিথ্যা কথা বলা হয়, সেটাও মুনাফিকের খাতায় পড়ে। দাড়ি রেখে যদি মিথ্যা কথা বলে, সে যদি মুনাফিক হয়। দাড়ি রেখে, দাড়ি না রেখে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সেও মুনাফিকের খাতায় পড়ে। আমরা বলি রোজা রেখে মিথ্যা কথা বলি, তার মানে রোজা না রেখে মিথ্যা কথা বলা যাবে? যাবে না। ও যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত হবে, মুনাফিকের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়া ইজা ওয়াদা আখলাফা। যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদাটাকে ভঙ্গ করে দেবে, সেই ব্যক্তি হবে দ্বিতীয় নাম্বার মুনাফিক। ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। মসজিদ হচ্ছে 10,000-এর হাত তুললাম, মাদ্রাসা হচ্ছে 20,000-এর জন্য হাত তুললাম। আর যখন কমিটি ভাইরা গিয়ে হাজির হয়েছে দরওয়াজায়, বলছে কবে ওয়াদা করেছিলাম? যখন করেছিলাম তখন বাজার ভালো ছিল, এখন আর বাজার ভালো নেই, দরজা ছেড়ে দে। এই যে ওয়াদাটা খিলাফ করলো, এ হলো ফার্স্ট ক্লাস মুনাফিক। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন মুনাফিকের দ্বিতীয় নাম্বার খসলত হবে, মুনাফিকের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়া ইজা আখাদা গদারা। মুনাফিকের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে যে চুক্তি করে সেই চুক্তিটাকে ভঙ্গ করে দেবে। তার ভিতরে যার ভিতরেই খসলত পাওয়া যাবে, সে ব্যক্তি হবে মুনাফিক। ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন মুনাফিকের চতুর্থ নাম্বার আলামত হবে, মুনাফিকের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়া ইজা খাসামা ফাজারা। ওই মুনাফিকের ভিতরে যারা সর্ব কথায় কথায় গালিগালাজ করবে, তারাই তো হবে চতুর্থ নাম্বার মুনাফিক। আজকে উঠতে কথায় গালি দেয়, বসতে গালিগালাজ হয় কি হয়? যে উঠতে বাঁকুড়া, বসতে বাঁকুড়া, কি খাচ্ছিস রে বাঁকুড়া, কোথায় যাচ্ছিস রে বাঁকুড়া, শব্দটা ব্যবহার হয় কি হয়? হ্যাঁ, খোদা দিয়ে যে দুই ঠ্যাঙের মিডিলে, এই মিডিল থেকে পছন্দ হয় না, মুখে নিয়ে ঘুরছে চায়ের দোকানে। সমস্ত শেষের দিকে কবে মানবো রাসূলুল্লাহর আদর্শ, রেখে যাওয়া আদর্শ? ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না, ছেলেকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না, নামাজের ধাতটাও ধরিয়ে দিতে পারলাম না যে খোকা নামাজটা আদায় করবি আয়। কারণ বাপ নিজে নামাজ পড়ে না, ছেলেটাকে কি করে নামাজের কথা বলবে? বিশ্বনবী বলছেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7 বছর বয়সে ছেলেকে কোরআনের শিক্ষা দেবে। আজকাল ছেলে 7 থেকে হয়ে গিয়েছে
10, ছেলের খোকা মা ধরে বলছে কানটা, খোকা বয়স হয়েছে তো 10, দিন দিন হয়ে যাচ্ছে বোকা, বর্ণ পরিচয় বই নিয়ে এসে আমার কাছে পড়তে বস। মায়ের কাছে যখন পড়তে বসেছে মা বলছে বড়রে খোকা অযোগার আসছে তেরে, আয়ামটা আমি খাবো পেরে। ছেলে স্কুলে যাচ্ছে হাত নেড়ে, যার কাছে আম দেখে তার কাছে ইট মারে কি মারে না। মা তো শিখালো না, পরে তব্য না বলে নেওয়া হলো চুরি করা। আর যখন বলছে ছেলে তো পাক্কা চোর হয়ে গিয়েছে, বাপ মায়ের কথা মোটেই শোনে না, পাওয়া যায় কি যায় না। একজন দুঃখিনী মা তার সন্তানকে ডাক দিয়ে বলছেন খোকা তোমার আব্বাজান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে, তবে আমাদের উনুনেতে হাঁড়ি চড়াবার মতন খাদ্য কিছু নাই, একটা গাই রয়েছে, সেই গাইটাকে তুমি একটু বাজারে গিয়ে হাটে গিয়ে বিক্রয় করে দাও, কিছু টাকা হবে, সেই টাকার দ্বারা আমাদের উনুনে হাঁড়ি চলবে। এখন এই কথাটা শুনে সন্তান গাইটাকে নিয়ে গাভীটাকে নিয়ে যাচ্ছে বাজারের দিকে। একটা পথের পথিকের সঙ্গে দেখা হয়েছে। পথের পথিক জিজ্ঞাসা করছেন বাবা এই গাভী নিয়ে কোথায় চলেছো? বলছে আম্মাজান বিক্রয় করতে বলেছে। কত টাকা? আম্মাজান 50টা টাকা দিতে বলেছেন, গাভীটা বিক্রয় করে দেব। 50 টাকার বিনিময়ে এত সুন্দর গাভী তুমি বিক্রয় করবে? খোকা তবে এই গাভীটা 50 টাকার বেশি আমি দেব, 60টা টাকা দেব, আমাকে কি দেবে? আচ্ছা 50 টাকা বেশি না 60 টাকা বেশি একটু বলে? 60 টাকা বেশি। বলছেন আপনি একটু দাঁড়ান, আমার পাশেই বাড়ি, আম্মাজানের কাছে যাই, একটু রায়টা নিয়ে আসি, আম্মাজান যদি দিতে বলে দিয়ে দেব। এখন মায়ের কাছে সন্তান এসেছে, মা বলছেন খোকা ওই 50 টাকার চাইতে 60টা টাকা বেশি দাম, বাবা যাও গাভীটা তুমি বিক্রয় করে দাও। যখনই মা এই কথাটা বলেছেন সন্তান গাভীটা নিয়ে গিয়েছে যখনই খরিদ্দারের কাছে, খরিদ্দার বলছেন খোকা যখন এসেছিলে 60 টাকা বলেছিলাম, তবে বাবা 60 টাকা দিলে তোমার ঠকা হবে, এটা 70 টাকা দেব। আচ্ছা বাড়ছে না কমছে একটু বলে? বাড়ছে। বলছেন আপনি একটু দাঁড়ান, আম্মাজানের কাছে যান। বলছে খোকা এই 60 টাকা থেকে 70 টাকাটা বেশি। বলছে না আম্মাজান যেটা দিতে বলেছেন সেটাই দেব। আচ্ছা এর দ্বারা ছেলেটা সৎ না অসৎ? যে আমাদের দিলকে 100 টাকা দিয়ে বিক্রয় করতে বলে, ওই 120 টাকা যে ঝেড়েছে, হ্যাঁ বাড়িতে এসে মাকে বলছে মা নিতে চাইছি না, 80 টাকাই ঝেড়েছে। তার মানে এদিকে 20 ওদিকে 20, 40 পকেটে, মাকে বলছে 80। এরকম আমরা সন্তান জন্ম দিয়েছি কি দিই না? বাপ যেমন বেটা তেমন গর্ব করে মা জানে বাপ কা বেটা। হ্যাঁ চাচাও মনে মনে পাশে ভাবছে বাপ চিটিং বাজ, ছেলে জবল চিটিং বাজ। ভুল বলছি যে এখন ওই সন্তান মায়ের কাছে এসেছে, আম্মাজান 70টা টাকা দেবে বলছে, আম্মাজান বলছেন খোকা যাও দিয়ে দাও। আম্মাজানের কথা শুনে যখন গিয়েছে সে আরো 10টা টাকা দাম বাড়িয়ে দিয়েছে। ছেলে রাগান্বিত হয়ে বলছে আপনাকে গাভী নিতে হবে না, যদি একান্ত গাভী নিতে চান তবে আমার সঙ্গে আমার মায়ের কাছে চলে। এখন গুটি গুটি পায়েতে আম্মাজানের কাছে এসে হাজির হয়েছে। আম্মাজান এই ব্যক্তি বলছিল যে গাভীটা নেওয়ার কথা, আপনার কাছে এনেছি। মা বলছে আপনি গাভী নেবেন? কত টাকা দেবেন? বলছে মা আমি আপনার গাভী নেব না, তবে বারবার ছেলেটাকে পাঠাচ্ছিলেন বাড়িতে, মা এই গাভীটা আপনি রেখে দেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এই গাভীর চামড়া দিয়ে মুড়ে যতটা সোনা হবে সেই সোনার বিনিময়ে এই গাভীটা বিক্রয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাখে আল্লাহ, জোরে বলে মারে কে? আল্লাহ যদি আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেয়, পৃথিবীর জগতের মানুষ কেউ কমাতে পারবে না। কোন আল্লাহ? যে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকেতে সাড়া দেব। একটু বুকে হাত দিয়ে বলেন কতবার আল্লাহকে ডাকলাম? যে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমি আল্লাহ আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কতটুকু করেছি স্মরণ? 24টা ঘন্টার ভিতরে যে কতটা টুকু আল্লাহকে সময়টা দিয়েছি, একটু নিজের বুকে হাত দিয়ে বলে যে আল্লাহর পথেতে, আল্লাহর রাস্তাতে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আমরা দিয়ে থাকি।
পারবো না। ওই যতটুকু নামাজের সময় হয় 5 ওয়াক্তের ততটুকু যাই কাজ সারার মতন, কারণ কাজা হয়ে গেলে নামাজ ছেড়ে গেলে কঠিন জাহান্নাম রয়েছে। দুঃখ লাগে, কষ্ট লাগে, তামাম জীবনের গুনাহার দিকে লক্ষ্য করে খোদার দরবারে হাত দুটি তুলে কাঁদেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা আপনি করে দেন, মাফ আপনি করে দেন। আপনি যদি মাফ না করেন, ক্ষমা যদি না করেন, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহর কাছে কাঁদেন যে তবে এখানেও সতর্ক করে দিলাম, আল্লাহর হক ছেড়ে গিয়েছে যেগুলো, সেগুলো নিয়ে কাঁদেন।